আকাশবাণী খবর পড়ছি চন্দ্রিমা রায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। পণ্য পরিষেবা করে সংস্কারের ফলে প্রত্যেকটি কৃষি ও গৃহস্থালী পণ্যে সুলভে ও কম দামে পাওয়া যাবে বলে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পণ্য পরিষেবা করের পরবর্তী প্রজন্মের সংস্কার কমিটির অনুষ্ঠানে যোগ দিতে আজ এ রাজ্যে আসছেন। দ্বিতীয় ত্রৈমাসিকেও জিডিপি হারের রেকর্ড বৃদ্ধি হবে বলে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের মুখ্য উপদেষ্টা আশা ব্যক্ত করেছেন। রাজ্য সরকারের ইনসেন্টিভ স্কিম প্রত্যাহারের সিদ্ধান্তের বিরুদ্ধে একাধিক বেসরকারি শিল্প সংস্থা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। নির্বাচন কমিশন ভিন রাজ্যে কর্মরত এ রাজ্যের পরিযায়ী শ্রমিকদের নামের তালিকা তৈরি করবে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর এ রাজ্যের ভোট কেন্দ্রের নতুন অনলাইন তথ্য ভাণ্ডার তৈরির প্রস্তুতি শুরু করেছে। পিভি সিন্ধু চায়না মাস্টার্স সুপার 750 ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে উঠেছেন। আসছি বিস্তারিত খবরে। তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, আয়কর আইন ও জিএসটি আইনে গুরুত্বপূর্ণ সংস্কার করা হয়েছে। নতুন দিল্লিকে পিএএফআই পাফি বার্ষিক ফোরাম 2025-এ ভাষণকালে শ্রী বৈষ্ণব আজ বলেছেন, যেভাবে পণ্য পরিষেবা করের হারে সংশোধন করা হয়েছে তাতে গৃহস্থালী ও কৃষি পণ্য আরও সুলভ হবে। পণ্যের দাম কমায় তার চাহিদাও বাড়বে। These ITIs, as I said, one in every district. There are about 750, approximate number, 750 districts. So if these ITIs would adopt a hub and spoke model within a state, we will be able to provide them the entire money required for upgrading these places for AI-driven training centers. রেল যাত্রীদের সুরক্ষার প্রশ্নে শ্রী বৈষ্ণব বলেছেন, ভারতীয় রেল প্রতিবছর নিরাপত্তা সম্পর্কিত প্রকল্পে 1,30,000 কোটি টাকার বেশি খরচ করেছে। সরকারের নিরন্তর প্রয়াসের ফলে দুর্ঘটনার সংখ্যা 2013-14 বছরে 170 থেকে কমে এখন 31 মেতে নেমে এসেছে। প্রযুক্তি এবং রক্ষণাবেক্ষণের কাজে পর্যাপ্ত লগ্নি করা হচ্ছে বলেও মন্ত্রী উল্লেখ করেছেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পরবর্তী প্রজন্মের জিএসটি সংস্কার কমিটির অনুষ্ঠানে যোগ দিতে আজ কলকাতা আসছেন। জাতীয় গ্রন্থাগারের ভাষা ভবনে অনুষ্ঠানে যোগ দেওয়ার পর আজ সন্ধ্যেতে দিল্লি ফিরে যাবেন তিনি। 56তম জিএসটি কাউন্সিলের বৈঠকের পর কেন্দ্রীয় অর্থমন্ত্রী পণ্য পরিষেবা কর হারে পরিবর্তনের কথা ঘোষণা করেন। এরপর এই প্রথম তার কলকাতা সফর। এদিকে ভারত চেম্বার অব কমার্সের 125তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে আজ সকালে প্রতিষ্ঠানের কার্যালয়ে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রকের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা ভি অনন্ত নাগেশ্বরন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, রাজ্যের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট আইটিআইগুলিকে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই চালিত প্রশিক্ষণ কেন্দ্রে পরিণত করতে প্রয়োজনীয় অর্থ কেন্দ্রীয় সরকার প্রদান করবে। নতুন দিল্লিতে ইন্ডিয়ান ফাউন্ডেশন ফর কোয়ালিটি ম্যানেজমেন্টের বার্ষিক সম্মেলনে ভাষণ দিতে গিয়ে শ্রীমতী সীতারামন বলেছেন, শিল্পের পরিবর্তিত চাহিদা মেটাতে আইটিআইগুলির আধুনিকীকরণ করা হচ্ছে। তিনি জানান, গত 2-3টে বাজেটে সরকার দক্ষতা বৃদ্ধির জন্য ব্যবস্থা নিয়েছে। চলতি অর্থবছরে প্রথম ত্রৈমাসিকে রেকর্ড জিডিপি বৃদ্ধির পর দ্বিতীয় ত্রৈমাসিকেও একই পরিমাণ রেকর্ড তৈরি হওয়ার আশা প্রকাশ করছেন অর্থমন্ত্রকের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা ড ভি অনন্ত নাগেশ্বরন। জুলাই ও আগস্ট মাসের প্রাথমিক গতি প্রকৃতি সে ইঙ্গিত দিচ্ছে বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার আইএমএফ এর অনুমান 2027-28 আর্থিক বছরে ভারত 5 লক্ষ কোটি টাকা মার্কিন ডলার অর্থনীতিতে পরিণত হবে। আজ ভারত চেম্বার অব কমার্সের 125তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, বিগত 6 বছরে দেশের রেকর্ড পরিমাণ অর্থনৈতিক উন্নয়ন হয়েছে। এই উন্নয়নের ফলে মুদ্রাস্ফীতি কমেছে। ম্যানুফ্যাকচারিং শিল্পে জিডিপি কমলেও কৃষিক্ষেত্রে প্রতিবছর পণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় জিডিপি বৃদ্ধি হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের উৎসাহ প্রদান করে প্রকল্প প্রত্যাহারের সিদ্ধান্তের বিরুদ্ধে একাধিক শিল্প সংস্থা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। এই বেসরকারি শিল্প সংস্থাগুলি বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করলে বিচারপতি মামলা দায়েরের অনুমতি দেন। গতকাল বিচারপতি সিনহা মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। রাজ্যের এই সিদ্ধান্ত অসাংবিধানিক বলে দাবি শিল্প সংস্থাদের। 1993 সালে তৎকালীন বাম সরকার এই ইনসেন্টিভ স্কিম কার্যকর করে। চলতি বছরের 2রা এপ্রিল রাজ্যের শিল্প বাণিজ্য মন্ত্রী শশী পাজা বিধানসভায় ওয়েস্ট বেঙ্গল ইনসেন্টিভ স্কিম অ্যান্ড অব্লিগেশন ইন দ্য নেচার অব গ্র্যান্ট অ্যান্ড ইনসেন্টিভ বিল 2025 উত্থাপন করেন। বিধানসভা ও
রাজ্যপালের সম্মতিতে ওই বিল পাশের মাধ্যমে রাজ্য সরকার শিল্পে দেওয়া নানা ধরনের উৎসাহ প্রদানকারী প্রকল্পে সুযোগ সুবিধা দেওয়া বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কারণ রাজ্যের বক্তব্য, তাদের পক্ষে এই সুবিধা দিতে গেলে যে দায়ভার তা বহন করা সম্ভব নয়। বিচারপতি অমৃতা সিনহা মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। পাশাপাশি সব পক্ষকে মামলার কপি ও হলফনামা দেওয়া নেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে নির্দেশ দিয়েছেন। আগামী 7ই নভেম্বর পুজোর ছুটির পর মামলাটির শুনানি। সেবা ও সুশাসনের ভাবনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার অগ্রগতি ও উন্নতির উদ্দেশ্যে নিরন্তর কাজ করে চলেছে। আজ বিশেষ কর্মসূচি সেবা পর্বের আওতায় মোদী সরকার দেশের কৃষিক্ষেত্রে যে উন্নয়নের জোয়ার এনেছে তা তুলে ধরা হবে। একটি প্রতিবেদন। ভারত এখন অমৃতকালে প্রবেশ করেছে। আত্মবিশ্বাসী কৃষকরা স্বনির্ভর দেশকে খাদ্য উৎপাদনে নেতৃত্বের আসনে বসাতে তৈরি। বিগত 11 বছরে কৃষি মন্ত্রকের বাজেট 22,000 কোটি টাকা থেকে 1,37,000 কোটি টাকারও বেশি হয়েছে। প্রধানমন্ত্রী লালকেল্লার প্রাকার থেকে বারবার বলেছেন, ভারতের কৃষকদের সরকার সব সময় অগ্রাধিকার দেয়। কৃষকদের স্বার্থের সঙ্গে কোন রকম আপোষ করা হবে না বলেও তিনি জানিয়েছেন। भारत अपने किसानों, अपने पशुपालकों, अपने मछुआरों के संबंध में कभी भी कोई समझौता नहीं स्वीकार करेगा। কৃষকদের স্বার্থ সুনিশ্চিত করতে সরকার কাজ করে চলেছে। বিগত 11 বছরে কৃষকদের আর্থিক নিরাপত্তা সুনিশ্চিত করতে সরকার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি চালু করেছে। এই প্রকল্পের অধীনে বিগত 6 বছরে 3,90,000 কোটি টাকারও বেশি প্রদান করা হয়েছে। প্রান্তিক কৃষকদের প্রধানমন্ত্রী কিষাণ মান ধন যোজনার অধীনে প্রায় 25 লক্ষ কৃষক নিজের নাম নথিভুক্ত করেছেন। সহজ ও সাশ্রয়ী ঋণ প্রদানের লক্ষ্যে কিষাণ ক্রেডিট কার্ডের অধীনে ঋণ 5 লক্ষ টাকা করা হয়েছে। কৃষকদের স্বার্থে ও খাদ্য নিরাপত্তার কারণে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, প্রধানমন্ত্রী কৃষি সিঁচাই যোজনা, প্রধানমন্ত্রী কিষাণ সমৃদ্ধি কেন্দ্র, ন্যাশনাল এগ্রিকালচারাল মার্কেট সহ নানান কর্মসূচি নেওয়া হয়েছে। কাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ভারতের নির্বাচন কমিশন দিল্লিতে SIR 2025 সফলভাবে পরিচালনার জন্য প্রস্তুতি শুরু করেছে। দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, এর জন্য রাজধানীর সমস্ত বিধানসভা কেন্দ্রে বুথ স্তরের কর্মীদের নিয়োগ করা হয়েছে এবং সংশ্লিষ্ট সমস্ত আধিকারিককে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। নির্বাচন কমিশন ভিন রাজ্যে কর্মরত রাজ্যের পরিযায়ী শ্রমিকদের নামের তালিকা তৈরির সিদ্ধান্ত নিয়েছে। ভোটার তালিকায় কাদের নাম রয়েছে বা কার নেই তা খতিয়ে দেখতে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে সব জেলা নির্বাচনী আধিকারিক বা জেলা শাসককে চিঠি দেওয়া হয়েছে বলে জানা গেছে। পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের নাম যেন অন্য কোনো রাজ্যের ভোটার তালিকায় যুক্ত না হয়, আবার অন্যদিকে প্রকৃত ভোটারের নাম যেন বাদ না পড়ে তা মাথায় রেখে জেলা প্রশাসনকে তথ্য সংগ্রহ করতে বলা হয়েছে। রাজ্যের ভোট কেন্দ্রের একটি নতুন অনলাইন তথ্যভাণ্ডার তৈরির প্রস্তুতি শুরু করেছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। প্রতিটি বুথের অবস্থান, পরিকাঠামো এবং সুযোগ সুবিধার বিস্তারিত তথ্য এক জায়গায় সংরক্ষণ করার উদ্দেশ্যে এই তথ্যভাণ্ডার প্রস্তুত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এতদিন পর্যন্ত বুথ সংক্রান্ত এইসব তথ্য জেলা ও ব্লক প্রশাসনের উপর নির্ভরশীল ছিল। জাতীয় পুরস্কারপ্রাপ্ত স্বল্প দৈর্ঘ্যের ছবি চলো জিতে হে আজ কলকাতার সাউথ সিটি, অ্যাক্রোপলিস এবং সিনেপলিস মলে প্রদর্শিত হচ্ছে। অন্যের জন্য বাঁচাই প্রকৃত বাঁচা স্বামী বিবেকানন্দের প্রচারিত এই দর্শনের উপর ভিত্তি করে নির্মিত ছবিটি 2 অক্টোবর পর্যন্ত গোটা দেশে দেখানো হবে। চায়না মাস্টার্স সুপার 750 ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভারতের PV সিন্ধু মহিলাদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন। আজ শেনজেনে থাইল্যান্ডের পর্নপাউই চৌচুংকে 21-15, 21-15 গেমে পরাজিত করেন সিন্ধু। ভারতের জ্যাভলিন তারকা নীরজ চোপড়া আজ ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলবেন। তিনি গতকাল পুরুষ বিভাগে সেমিফাইনালে পৌঁছেছেন। যোগ্যতা অর্জন পর্বের প্রথম প্রচেষ্টার গতবারের বিজয়ী নীরজ 84.85 মিটার দূরত্বে জ্যাভলিন নিক্ষেপ করেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার।
পণ্য পরিষেবা করের সংস্কারের ফলে প্রত্যেকটি কৃষি এবং গৃহস্থালী পণ্য সুলভে এবং কম দামে পাওয়া যাবে বলে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পণ্য পরিষেবা করের পরবর্তী প্রজন্মের সংস্কার কমিটির অনুষ্ঠানে যোগ দিতে আজ এ রাজ্যে আসছেন। দ্বিতীয় ত্রৈমাসিকেও জিডিপি হারে রেকর্ড বৃদ্ধি হবে বলে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের মুখ্য উপদেষ্টা আশা ব্যক্ত করেছেন। খবর এখানেই শেষ হলো। পরবর্তী খবর দুপুর 1:30টায়।